সো ফাইনালি এক সপ্তাহ হয়ে গেল শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। 9th মে থেকে আজ 16ই মে, এক সপ্তাহ। তো এক সপ্তাহে শুভেন্দু অধিকারী যত অর্ডার বের করেছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে, সব কিছু এক জায়গায় করলে এত বড় একটা ফাইল হয়ে যাবে। এবং এত অর্ডার মনে হয় বিগত কয়েক বছরে বের হয়নি। মানে প্রশাসনিক রদবদল এবং কাকে কোথায় দিতে হবে, মানে একটা দারুণভাবে গুটি সাজিয়ে প্রশাসনকে যে একদম বদলে ফেলা, এবং এই যে পুরো প্রশাসন নির্ভর হয়ে সরকার চালানো, মানে একদম টিএমসির যেটা ছিল, টিএমসি পার্টিটাও যেভাবে চলছিল, সেটা থেকে বেরিয়ে এসে একদম ভেঙে একগুচ্ছ নতুন লোকজন ঢুকিয়ে নতুন করে কিভাবে প্ল্যানিং করে জিনিসপত্রকে এক্সিকিউট করা যায়, সেটা দেখাই যাচ্ছে এই অর্ডারগুলোর মধ্যে। এবং তার সাথে সাথে আরজি করের মামলা এবং কেসটা নিয়ে 3জন আইপিএসকে সাসপেন্ড করা, মানে কোনো রাজ্যের ইতিহাসে একটা বিরলতম ঘটনা। বা বিশেষ করে কমিশনার র্যাঙ্কে বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার ছিলেন ওই টাইমে। তো ভাবাই যায় না, মানে এত বড় ডিসিশন এবং এই লেভেলের চ্যালেঞ্জ, 3জনকে সাসপেন্ড করে রেখে তারপরে ফাইল খোলা। মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি প্রথম গেলেন সোজা কথা ডায়মন্ড হারবারে। মানে অভিষেক ব্যানার্জির সাথে যে পার্সোনাল ইকুয়েশন ছিল সেটা বোঝাও যাচ্ছে। প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে জেলা সফর সাউথ 24 পরগনা এবং ডায়মন্ড হারবার। তার সাথে ফলতাতেও আজকে জনসভা করলেন, একটা প্রচারও করলেন ফলতায়। তো অনেক কিছু এখান থেকে প্রকাশ পায়। ফলতাতে বিজেপি টাফ ফাইট দেবে এবং দেখা গেল বিজেপি জিতেও যেতে পারে, যেটা টিএমসির একদম জেলা কেন্দ্র বলা যায় ফলতা। এবং নন্দীগ্রামেও পুনর্নির্বাচন হবে, তো ওখানে তো বিজেপি জিতবেনই। এবং ওখানে সঞ্জীব সান্যাল উনি হয়তো দাঁড়াবেন বলে এখন বোঝা যাচ্ছে। এবং আজকে সভা থেকে উনি ঘোষণা করলেন যে অটো, টোটো, সাফাই কর্মী সবকিছু তোলাবাজি বন্ধ এক প্রকার। এবং যেখানে সেখানে চাইলেই অথরাইজ কাগজ ছাড়া কোথাও টোল দেবেন না, মানে এরকম কথা বহুদিন আমরা শুনিনি, এটা বলাই যায়। এবং এটা তারিফ তারিফ করাই উচিত যে এই টাইপের কথা উনি বলছেন, একদম ডাইরেক্ট অন এয়ার ওপেন প্রেস কনফারেন্স করে বলছেন। এর সাথে সাথে আরও একটা জিনিস উনি বললেন, এতদিন বাদে আইনের শাসন স্থাপন হবে, এবং সেটা দেখাই যাচ্ছে। অনেক কিছু চেঞ্জ হচ্ছে, আরও আশা করি 1-2 মাসের মধ্যে বোঝা যাবে যে যে সুস্পষ্ট পথে উনি এগিয়ে যাচ্ছেন সেটা 1-2 মাসে এর মধ্যে বোঝা যাবে, এবং সেটা জনগণের সামনে ওপেন হবে, প্রশস্ত হবে। এবং বিজেপির নেপালে যেমন করেছিল, নেপাল গভর্নমেন্ট হওয়ার পরে একটা ওয়েবসাইট লঞ্চ করেছিল, বিজেপিও ওয়েস্ট বেঙ্গলে তেমন একটা ওয়েবসাইট লঞ্চ করেছে। এবং সেখানে কি কি পরিষেবা দেওয়া হবে এবং কি কি বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল এবং কতটা সেই বিষয়ে কাজ করা হলো তার ডিটেলস একটা এই ওয়েবসাইটে রেগুলার আপডেট হবে। তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরাও চাইলে ক্লিক করে একবার দেখো। তো সব কিছু মিলিয়ে তোমাদের এই এক সপ্তাহের শুভেন্দু অধিকারীর কার্যকাল কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করো। আমার তো ইমপ্রেসিভ লেগেইছে বলতে হবে, কারণ অনেক রদবদল, অনেক কিছু হচ্ছে। তো পুরো জিনিসটা ক্লিয়ার হবে পুরো মন্ত্রিসভা হওয়ার পরে। আপাতত 43টা দপ্তরই ওনার কাছে আছে, এবং এই দপ্তরগুলো এইভাবে বন্টন হবে না। শ্রমিকবাবু দিল্লিতে গেছে, সেখানে মিটিং হবে, এবং আরএসএস এর একটা প্রভাব অবশ্যই থাকবে দপ্তর বন্টনে। কারণ দিলীপ ঘোষ যেহেতু পঞ্চায়েত মন্ত্রী হয়েছেন, শুভেন্দুবাবু এবং দিলীপবাবু পাশাপাশি এবং মিলেমিশে চলছে, সেটা দেখেও ভালো লাগছে। আশা করি সরকারের তরফ থেকে প্রচুর ডেভেলপমেন্ট হবে, এবং কিছুটা হলেও অর্থনীতিতে ওয়েস্ট বেঙ্গল আবার এগিয়ে যাবে, এবং রাজ্যে শিল্প আসবে, এবং প্রচুর কর্মসংস্থান হবে। তার সাথে সাথে গ্রামগঞ্জে রাস্তা যেখানে যা দরকার সব কিছু হবে, সেটা নেক্সট 3 মাসের মধ্যে আরো পরিষ্কার হয়ে যাবে। তার সাথে সাথে আজকে আরজিকর মামলা ওপেন হওয়ার পরে অভিজিৎ গাঙ্গুলি উনি আরজিকরে গেলেন এবং কিছু ভিডিও উনি রিলিজ করলেন। এবং সেখানে সিবিআই ইনভেস্টিগেটিং অফিসার সীমা পাহুজা যিনি ছিলেন, তাকেও জিজ্ঞাসাবাদের কথা উনি আজ ওপেন বললেন। এরকম নির্ভীক মানুষ, হয়তো শরীর খারাপ ছিল বলে পুরো নির্বাচনী টাইমে ওনাকে দেখা যায়নি, কিন্তু ফাইনালি উনি এসে কোথায় কোথায় ফাঁক ফোকর আছে, কোথায় কোন ঘরে তালা বন্ধ আছে এখনো, সেইগুলো উনি সামনে এনে ক্লিয়ার করলেন এবং ভিডিওতে। তো দেখা যাক ওনার অভিজ্ঞ মতামত এবং অভিজ্ঞ চিন্তা ভাবনা এই আরজিকর মামলায়, নতুন করে আরজিকরের এই কেসটাকে কোন দিকে দিশা দেয়, এবং ফাইনালি সব সত্য অসত্য কি আছে সেগুলো উদ্ঘাটন হয় কি হয় না।